আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জের পুরানো স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সুযোগ এসেছে, সে লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে 2,000-এর বেশি ডেলিগেট সরাসরি ভোটের মাধ্যমে আগামী 3 বছরের জন্য জেলার নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এই যে কথাবার্তা বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো। বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। স্বৈরাচারের দোসর যারা 2024 সালে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছিল, তাদের নিয়ে জামায়াতে ইসলামী যুগপৎ আন্দোলনের নামে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তা নিয়ে সংলাপে তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে আলোচনা, আবার রাজপথে আন্দোলন, স্ববিরোধিতা। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি করা হচ্ছে, তাতে পতিত স্বৈরাচার লাভবান হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রচলিত রাজনীতির ধারাকে বদলে দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে এগিয়ে নিতে চায় তার দল। এনসিপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? আওয়ামী লীগের সহযোগী অভিযোগ দিয়ে জাতীয় রাজনীতির প্রক্রিয়া থেকে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। গুলশানে চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন থেকে জাতীয় পার্টিকে বাইরে রাখার ষড়যন্ত্র নতুন নয়। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সংবিধান মানলে এখনই পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশের ইতিহাসে কোনো সংস্কার লেখা সম্ভব হবে না। 2024 সালে বিএনপিকে বাদ দিয়ে, জামাতকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছিল সেখানে লোক আসে। আমি আপনাকে বলতে পারি এখনো লোক আসে, এবং এই নির্বাচনে এটা একপেশি একটা নির্বাচন হবে না। কারণ বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার যে নির্বাচন করতে যান, সেই নির্বাচন কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হবে। 5 দিন বাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। 35 বছর পর রাষ্ট্র নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসব মুখর। বিপুল উৎসাহ, উদ্দীপনা, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রার্থী ও শিক্ষার্থীরা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার মাত্রাও ততই বাড়ছে। এদিকে 24টি সংস্কারের প্রস্তাব রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট 429 জন প্রার্থী। চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এই তথ্য জানান।
এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু ৩ শীর্ষ পদ ভিপি, জিএস ও এজিএস। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৯ জন। এছাড়া ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহছাত্রী কল্যাণ সম্পাদক পদে যথাক্রমে ১২ ও ১১ জন মনোনয়ন নিয়েছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা জমেছে নির্ধারিত সদস্য পদগুলোতে। ৫টি আসনের বিপরীতে মোট ৮৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া অন্যান্য প্রায় সব পদেই একাধিক প্রার্থী মাঠে নেমেছেন। আগামীকাল ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আর ২৫ সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। দেশে গবেষণা বাড়ানোর পাশাপাশি দক্ষ মানব সম্পদ বাড়ানোর উপরে গুরুত্ব আরোপ করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পণ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার কথাও জানান তিনি। এছাড়া এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীরা আস্থা পাবে এবং ব্যবসায়ীদের জন্য নতুন দ্বার উন্মোচন হবে বলে মনে করেন শিল্প উপদেষ্টা। রাজধানী তেজগাঁওয়ে অটোমোবাইলস অ্যান্ড এগ্রো মিশনারি ফেয়ার ২০২৫ রোড টু মেড ইন বাংলাদেশ শীর্ষক মেলায় এসব কথা বলেন তিনি। এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচে আজ রাতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গত কয়েক বছরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার লড়াইয়ের উত্তাপ বেড়েছে অনেকখানি। দুই দলই চাইছে জয় দিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে। উত্তেজনার বারুদে ঠাসা এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।